রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মোদিতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে 38 সাইজ ব্লাউজের ফ্রন্ট পার্টটা শেয়ার করব। তো দেখতেই পেলে যে ফার্স্টে যে পিসটা শেয়ার করলাম ওটারই ব্লাউজটা বানাবো। তো চলো, এখানে আমি একটা পেপার নিয়েছি আর পেপারের মধ্যে আমি কাটিং করে নিয়েছি ফার্স্টে, তারপর ব্লাউজের ওপর রেখে আমি কাটিং করব। এটা হচ্ছে ডাবল ব্র্যাকেট ব্লাউজ আমি বানাচ্ছি। তো সেটারই কতটা কি মাপ নিচ্ছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। তো এইভাবে তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। তো আমি যেখানে যতটা মাপ লাগবে সেইখানে একদম প্রপার মেজারমেন্ট নিয়ে তারপরে কাটিংটা করছি। তো হ্যাঁ, এরপরে আমি যে দাগগুলো দিয়েছিলাম প্রত্যেকটা পয়েন্টের সাথে লাইন ড্র করে নিলাম। আর ফার্স্টে আর্ম হোলের শেপটা আমি দিয়ে দিচ্ছি। এটা 1 ইঞ্চ নিয়ে আর্মহোলের শেপটা এই যে দিয়ে দিলাম। তো এরপরে এবার 1/2 ইঞ্চ এখান থেকে কমিয়ে দেব। তো ফ্রন্ট নেকের ক্ষেত্রে মানে ফ্রন্ট সাইডে 1/2 ইঞ্চ কমিয়ে রাখতে হবে। তো এরপরে দেখো আমি 3.5-এ একটা মাপ নিলাম। তো এখান থেকে এবারে আমি শোল্ডারটা একটু ডাউন করে দেব। তো এইখানটায় 3.5 এটা আমি নিলাম এবং 5 ইঞ্চ ওই সাইডটা, মানে ভাত বলতে কি ওটা সেলাইয়ে চলে যাবে আর্মহোলের দিকে, মানে হাতা বরাবর যে ওইখানটাতে। তো ওপর থেকে 7 ইঞ্চে একটা দাগ দিলাম আর 3.5 করে তারপরে আমি একটা বক্স করে নিলাম। এবার বক্স করে নেওয়ার পরে এইখানটায় এবারে আমি নেকের যে মানে গলার যে শেপটা হবে সেই শেপটা আমি এখানে ভিয়ের মতন দিয়ে দিচ্ছি। তো শেপটা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো উপর থেকে 12 ইঞ্চে আমি একটা দাগ দিলাম। তো দাগ দেওয়ার পর এখানে স্ট্রেট লাইন একটা ড্র করে দিচ্ছি। তো স্ট্রেট লাইন ড্র করা হয়ে গেছে। এবারে দেখো এখান থেকে আমি 6.3 ইঞ্চতে একটা দাগ দিলাম এবং আর্মহোলের সাইড থেকে 2.5-এ একটা দাগ দিলাম। তো এখান থেকে আমি দাগটা স্ট্রেট করে দিলাম। এবার এই গলার যে নেকের যে বক্সটা করেছিলাম ওখান থেকে 1 ইঞ্চ নিচ থেকে দিয়ে এবারে পুরোটা এই 3টে দাগ আমি মিলিয়ে দিলাম। এবারে এখান থেকে 3 ইঞ্চে একটা দাগ দিচ্ছি। দাগ দেওয়ার পর এই সাইড থেকেও 3 ইঞ্চে আমি একটা দাগ দিয়ে দিলাম। তো এবারে এই দুটো দাগ, এবারে এইখানে যে দাগটা রয়েছে এটার মিডল পোর্শানে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে 2.5-এ একটা আমি নিচ থেকে 2.5-এ দাগ দিয়ে দিলাম। এবার এখানে একটা আমি ড্র করে দিচ্ছি এরকমভাবে ডাউন শেপে একটা ড্র করে দিলাম। তো এরপরে দেখো আর প্রত্যেকটা মাপ আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আর এই যে যে লাইনটা সোজা এঁকেছিলাম সেখান থেকে আমি 5 ইঞ্চ ওপরে একটা দাগ দিয়ে দিলাম, ওটা হচ্ছে বেল্টের কাটিং। তো যাই হোক, এখানে আমি প্রত্যেকটা মার্কিং করে দিচ্ছি বাট মার্কিংটা ভুল হচ্ছে। তো এই সাইডটা হবে ফার্স্টে এটা 1 2 আর নিচে যে বেলটা হবে 4 আর ওই সাইডটা হবে 3। তো যাই হোক, এরপরে দেখো আমি পুরোটাই এখানে কাটিংটা করে দিচ্ছি। কাটিং করে দেওয়ার পর এবারে নিচের যে কোমরের বেলটা ওইটা আমি ফার্স্টে কাটিং করে দিলাম, ওটা হচ্ছে। আর এরপরে আমি নেক যে ড্র করেছিলাম নেক লাইনটা ওটাকে আমি কাট করে দিলাম। এবারে 1 নম্বর এবং 2 নম্বর পার্ট যেটা রয়েছে সেটাকে আমি কাটিং করলাম আর 3 নম্বর পার্টটা আমি ওই সাইডে রেখে দিলাম। এবার এই দুটো পার্টের কাজ করব। তো এই দুটো পার্ট রেখে দিলাম, 1 নম্বর আর 2 নম্বর যে পার্টটা রয়েছে ওগুলোকে এবার বাড়াতে হবে। তো এখানে আমি পুরোটাই যে 1 নম্বর পার্টের কাজ করছি, যেরকম শেপ রয়েছে পুরোটাই আমি সেরকম সেমভাবে ছাপ তুলে ড্র করে নিলাম। তো এইভাবে ড্র করার পর মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম মিডল পোর্শনটাতে। আর এই সাইডে 1/2 ইঞ্চ করে দাগ দিয়ে দিলাম দু সাইডে। আর নিচের সাইডগুলোতে 1 ইঞ্চ করে দাগ দিয়ে দিলাম, মানে বাড়াতে হবে আর কি। আর একদম মিডল পোর্শন অনুসারে নিচেরটাও 1 ইঞ্চ বাড়িয়ে দিলাম। এবার এগুলোকে জয়েন্ট করার পালা, এরকমভাবে জয়েন্ট করে নিচ্ছি। আর সেই সাইডটা স্কেল দিয়ে তো হবে না, তার জন্য হাত দিয়ে ড্রটা করে নিচ্ছি। তো 1 নম্বর পার্টটা আমার ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এখানে দেখো কাঁচি দিয়ে যেই লাইনটা ড্র করেছিলাম সেই লাইন বরাবর কেটে দিচ্ছি। তো 1 নম্বর পার্টের কাজ আমার শেষ হয়ে গেছে। এবারে আমি 2 নম্বর পার্টের কাজটা করব। তো 2 নম্বর পার্টটাও সেমভাবে আমি কাগজের ওপর রেখে ছাপ তুলে নিলাম।
এরপরে আমি এটা বাড়াবো। তো হয়ে গেছে। এবার মিডল পোর্শনে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি উপর নিচ করে। এবার উপর থেকে 1/2 ইঞ্চ উপরে আমি দাগ দিয়ে দিচ্ছি একটা মাঝখান থেকে। আর এই সাইডটাতে আমি এরকমভাবে ত্রিভুজের মতো একটা শেপ দিয়ে এই সাইডে 1 ইঞ্চ, এই সাইডে 1 ইঞ্চ, তো টোটাল 4 সাইডে 1 ইঞ্চ করে আমি বাড়িয়ে দিলাম। তো এবারে এগুলোকে জয়েন্ট করার পালা। এগুলোকে এক এক করে জয়েন্ট করে নিচ্ছি। এবার জয়েন্ট করা হয়ে গেছে। এবারে আমি এটাকে কাটিং করে দেব। তো কাটিং করা হয়ে গেল। তো 1 নম্বর এবং 2 নম্বর পার্টের কাজ আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ব্লাউজের পিসগুলো কাটবো, তারপরে সেলাই করব। তো দেখো ব্লাউজের পিসগুলো যেরকমভাবে ফর্মাতে কাটিং করেছিলাম, মানে পেপার কাটিং, সেই অনুযায়ী পুরোটা কাট করে নিলাম। এবারে একটা একটা সাইড আমি জয়েন্ট করব। এগুলো যেহেতু কটনের ব্লাউজ ছিল, এর ভেতরে কোনো লাইনিং দেওয়া হবে না, তার কারণে আমি মানে শুধু ব্লাউজের পিসগুলো যেগুলো রয়েছে ওটাই আমি জয়েন্ট করব। তো প্রত্যেকটা আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি একটা সাইড করে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবে দেখে নাও। তো 1 নম্বর এবং 2 নম্বর পার্ট যেটা রয়েছে সেটাকে আমি ফার্স্টে এখানে সেলাই করে নিচ্ছি। 1 নম্বর পার্টের ওপর 2 নম্বর পার্টটাকে রেখে তার ওপর থেকে আমি সেলাই করছি। এটা ভেতর দিকে সেলাই যাচ্ছে, আর নিচেও আমি একটা ধার বরাবর সেলাই করে দিলাম। তো এবার হয়ে গেল সেলাইটা। আর এখানে একটু সমান করে কাটিং করে দিলাম। এবারে এটা মুড়ে মাঝখান থেকে 1 ইঞ্চ করে আমি টেকিং দেব। তার জন্য আমি এখানে দাগ দিয়ে দিলাম এবং এটাকে ডবল করে আমি টেকিং দিয়ে দিলাম। তো টেকিং দেওয়ার পরে এটা সুন্দরভাবে এই যে মাঝখানের অংশটা কমপ্লিট হয়ে গেল এবং 1 নম্বর 2 নম্বর পার্টটা যেটা আমি জয়েন্ট করেছিলাম সেটার সাথে আমি 3 নম্বর পার্টটা এবার জয়েন্ট করে নিচ্ছি। তো এখানে আমি ডবল সেলাই দিয়ে জয়েন্টটা করে নিলাম, আর একদম ধার থেকে আমি আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি। এবার এক্সট্রা যে অংশগুলো বেরিয়ে রয়েছে সেগুলো আমি কাটিং করে দিলাম। তো হয়ে গেছে আমার 3টে পার্ট জয়েন্ট। এবার লাস্টে 4 নম্বর পার্টটা আমি জয়েন্ট করব। তার জন্য এখানে আমি ভালো করে কাপড়টাকে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। তো যাই হোক, এরপরে দেখো আমি এইখানটাকে স্কেল দিয়ে স্ট্রেট লাইন একটা ড্র করে নিলাম। এবার ওই লাইনটা যেটা অসমান অংশটা ছিল সেটা আমি কাটিং করে দিলাম। এবার 4 নম্বর পার্টটা এই অংশের সাথে আমি জয়েন্ট করে দিলাম, মানে যেটা বেল্ট রয়েছে সেই অংশটা। তো এখানেও ডবল সেলাই করে দিচ্ছি এবং নিচ থেকে আরও একটা সেলাই আমি করে দিলাম। তো এইভাবে হয়ে গেছে জয়েন্ট। এবার এর ওপর থেকে আমি একটা চাপ সেলাই দেব। তো দেখো এটা মানে 4 নম্বর পার্টটা যেটা বেল্ট পার্ট রয়েছে ওটার উপর থেকেই আমি চাপ সেলাইটা দিচ্ছি। তো হয়ে গেছে সেলাই করা। তো এক সাইডটা কমপ্লিট অলরেডি হয়ে গেছে। এবারে এই সাইডটা আমি কমপ্লিট করে নেব সেমভাবে। তো চলো এই সাইডটা কমপ্লিট করে ফিরে এলাম। এবার ব্লাউজটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে শুধু গলার পট্টি লাগাবো, হুক ঘর করবো এবং কোমর পট্টি বসাবো। গলার পট্টির জন্য দেখো এখানে আমি একটা ব্লাউজের ফেব্রিক নিয়ে নিচ্ছি এবং সেলাই করে দিচ্ছি। এবারে এটাকে ছোট ছোট করে কাট করে দিচ্ছি যাতে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে, এছাড়াও শেপটা খুব সুন্দরভাবে আসে। তো এর ওপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দেওয়ার পর এটাকে উল্টো দিকে ঘুরিয়ে ডবল ফোল্ড করে এরপর এর ওপর থেকে আমি আরও একটা সেলাই করে দিচ্ছি। তো এইভাবে এখানে পুরোটা আমি জয়েন করলাম না, ওপরের দিকটা একটু ফাঁকা রেখেছি। তো এইভাবে দেখো ওই ফাঁকা রাখার কারণটা পরে আমি বলবো। আর এখানে আমি হুক ঘর মানে যেই সাইডে হুক বসবে সেই সাইডের ঘরটা আমি করে নিচ্ছি। এখানে দেখো একটা কাপড় নিয়ে নিয়েছি মানে ব্লাউজের ফেব্রিক, সেটাকে এবারে ডবল ফোল্ড করে এই সাইডে আমি ঘুরিয়ে নিয়েছি। তো ফার্স্টে উপরে অংশটা জয়েন্ট করে নিলাম, এরপর ডবল ফোল্ড করে
হুকের ঘরটা কমপ্লিট, মানে হুক যেই সাইডটাতে বসবে সেই সাইডের ঘরটা আমি কমপ্লিট করে নিলাম। আর কাঁধের কাছে ওই পোর্শানটা আমি মানে খোলা রেখেছি, কারণ ওটার সাথে ব্যাক পার্টটা আমি জয়েন্ট করব, মানে পেছন ব্লাউজের ব্যাক পার্টটা যেটা হবে তার কারণে ওটা ফাঁকা রাখা আছে। আর এখানে দেখো আমি সেমভাবে আরও এক সাইড করে নিলাম, যেই সাইডে হুকের ঘরটা বসবে সেই সাইডে এখানে আমি কাপড়টা বসিয়ে নিচ্ছি। এই কাপড়টা একটু এক্সট্রা থাকবে বাইরে, তার জন্য এই কাপড়টা একটু বড় রাখতে হবে। তো এই সেমভাবে এরকমভাবে করে নিচ্ছি। আর হুক হয়তো তোমাদের সাথে সবসময় শেয়ার করি, তো তাও একবার প্রত্যেকটা ব্লাউজে হুক ঘরটা না দিলে যেন মনে হয় কি যেন একটা ফাঁকা পড়ে রইলো, তার জন্যই তোমাদের সাথে প্রত্যেকটা ব্লাউজে হুক ঘরটা ভালো করে শেয়ার করে দিই, যাতে তোমরা যখন তৈরি করবে ব্লাউজ তোমাদের যাতে অসুবিধা না হয়। তো এইভাবে আমি ব্লাউজটা পুরোটা রেডি করে নিলাম। আর এই হচ্ছে ব্লাউজের ফ্রন্ট লুক। আর এরপরে আমি কোমর পট্টিটা বসাবো, তার কারণ কোমর পট্টিটা বসানোর জন্য আমি এখানে দেখো একটা ফেব্রিক নিয়ে নিয়েছি। এরপরে এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে কোমর পট্টিটা যেভাবে বসাতে হয় সেভাবে সেমভাবে বসিয়ে নিয়েছি। এখানে তোমরা এই ব্লাউজটা যেহেতু সাদা কালারের, এখানে তোমরা চাইলে গলার পট্টির ক্ষেত্রে বা কোমর পট্টির ক্ষেত্রে সাদা কালারের লাইনিং ইউজ করতেই পারো। তো এটা যেহেতু অর্ডারে ছিল তার জন্য আমি এখানে লাইনিং ব্যবহার করিনি। এখানে মেন ফেব্রিকই এক্সট্রা রয়েছিল, তার কারণে আমি মেন ফেব্রিকটা দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্ট। ব্লাউজটা অলরেডি রেডি হয়ে গেছে, তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে একদম ফ্রন্ট পার্টটা শেয়ার করেই দিই। তো এই হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্ট, এবং একদম সিম্পল বাড়িতে পরার জন্যই। তো ব্লাউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে এই ব্লাউজের ব্যাক পার্ট নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা বাই, রাধে রাধে, হরে কৃষ্ণ।